আজকে কোন টপিকে ভিডিও বানাবো এইটার জন্য আমি ইউটিউবে স্ক্রল করছিলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার সামনে একটা ভিডিও আসে, দৃশ্যম 3 অ্যানাউন্সমেন্ট টিজার। প্রথমে ভিডিওটা দেখে আমি বিশ্বাস করতে পারিনি, ভাবলাম ফ্যানমেড নাকি অরিজিনাল। ভিডিওটা দেখার পর বিশ্বাস করলাম যে এটা অরিজিনাল। হ্যাঁ, এই ভিডিও দেখে পুলিশের তো রাতের ঘুম উড়ে যাবে, এটা তোমরাও জানো, কিন্তু দর্শকরা প্রচুর মজা পাবে। ফাইনালি বিজয় সালগাওকর আজকে 3 থেকে 4 বছর পর সম্ভবত ব্যাক। দেখো ভিডিওতে জাস্ট আমাদেরকে ন্যারেট করা হচ্ছে অজয় দেবগনের গলায়, সে নাকি বলছে যে লোকে আমাকে হত্যাকারী বলে, আমাকে এই বলে ওই বলে, কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো এক চৌকিদার হয়ে, পাহারাদার হয়ে, দেওয়াল হয়ে। আমাকে কেউ এখান থেকে নড়াতে পারবে না। আমি তাদেরকে আগেও হারিয়েছি, এখনো হারাবো। এই কথাগুলো শুনে বলো কোন পুলিশের রাতের ঘুম থাকবে? সে তো এমনি উড়ে চলে যাবে। কিন্তু 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 এখানে একটা বিরাট বড় টুইস্ট রয়েছে। ফার্স্ট সিনেমায় বিজয় জিতেছে, সেকেন্ড সিনেমায় বিজয় জিতেছে, থার্ড সিনেমায় কি বিজয় জিতবে? এটা হচ্ছে পাবলিকের কাছে সবচেয়ে বড় কোয়েশ্চেন। আমার তো মনে হয় না, আমার মনে হয় শেষমেশ ও ধরা পড়ে যাবে। কিন্তু কোন সিনেমায় হিরো হেরে যায় না, হিরো জেতে। তোমাদের কি মনে হয় যে এবারেও কি অজয় দেবগন জিতে যাবে না হেরে যাবে? বিজয় কি তার পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যাবে, জেলে থাকবে, না বিজয় তার পরিবারকে বাঁচানোর জন্য যেই জায়গায় গেছিল তার থেকে আরো বেশি দূর এগিয়ে যাবে, আর সে পরিবারের সাথে একসাথেই থাকবে, মিলেমিশে পুলিশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেবে? তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলো তোমরা কার দলে, বিজয়ের দলে নাকি পুলিশের দলে? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।